তার আগের সরকার আমরা আসিলাম, ভালো আসিলাম। এগুলো তো ছিল না, আমরা কি করে খাবো? আগে ভালো ছিলাম আমরা, অনেক দুই মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাতে খাইতাম। এখন দুধ ভাত কেন, এখন অনারে থাকতে হবে বউ বাচ্চাকে নিয়ে। আমাদেরকে কে খাওয়াবে? আগের সরকার ভালো ছিল, আগে আমরা ভালো ছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমাদের পরিবার চালাতে আমরা হিমশিম খাচ্ছি, এমনটাই দাবি করছেন দেশের নিম্ন আয়ের মানুষগুলো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। এরপরই শুরু হয়েছে নানা ধরনের বিশৃঙ্খলা। এখন প্রায় প্রত্যেক শহরে আন্দোলন হচ্ছে, কেউ না কেউ কোনো না কোনো দাবি নিয়ে রাস্তায় যাচ্ছে, রাস্তাঘাট অবরোধ করছে, আর সেটার জন্য সমস্যায় পড়ছেন শ্রমিকজীবী মানুষেরা। এখন তো আমরা ভাত পাই না, আমরা কি খাবো বুঝতে পারতেছেন। আপনি 400 এই 260 টাকা কামাই করে আমার পকেটে থেকে লয়ে নেবেন না, এই যে টাকা আমার টাকা কি লয়ে নেবেন? এমন অনেক মানুষ কেঁদে কেঁদে তাদের কষ্টের কথাগুলো বলছে। সবকিছুর জন্যই সমন্বয়কদেরকে দায় দিচ্ছেন ছাত্র জনতা। তাদের নির্দেশেই বাংলাদেশে একের পর এক দুর্ঘটনা ঘটছে। যাকে পাচ্ছে তার নামে মামলা, হামলা, পদত্যাগ ইত্যাদি সবকিছুর পেছনে সমন্বয়কদের আদেশ আছে। রিক্সা চালকদের দাবি, আমরা কিছুদিন আগে একটি দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম, হয়তো রিক্সা হবে, না হলে ব্যাটারি চালিত হবে। তখন তারা আমাদের দাবিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে। এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হচ্ছে নানা অনিয়ম, শিক্ষার্থীদের উপর স্বৈরাচারিতা জানিয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরাও। বিনিময়ে শিক্ষার্থীদের হল ছাড়তে হয়েছে। তবে বাংলাদেশে যা ঘটে যাচ্ছে তা মোটেও স্বাভাবিক নয়। ভবিষ্যতে এর পরিমাণ ভয়াবহ হতে পারে, যার জন্য দায়ী থাকবে শুধু সমন্বয়করা। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এছাড়া আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।